আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আমি বিশেষ করে আমাদের যে বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করি, তাই বাংলাদেশ নিয়ে আমার কিছু কথোপকথন আছে। তা এই বাংলাদেশ নিয়ে আমার বিভিন্ন শিল্পী, বিভিন্ন কারিগর, বিভিন্ন কৃষি যারা কাজ করতেছে, সব সব পেশা, সব ধর্মের মানুষদের এই বাংলাদেশ নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমার কথাগুলো এই, মনে করো যে যত মানুষ রোবট যেরকম একের পর এক তৈরি হচ্ছে, সে তার নিজস্ব ব্রেন যেটা আমরা দিচ্ছি, মানুষেরাই তৈরি করতেছে রোবট। সেই মানুষের তৈরি করা রোবটগুলো ওতে যে এআই সফটওয়্যারগুলো ব্যবহার করতেছে, সেই নির্দিষ্ট সে দিক নির্ভর করেই সে চলাফেরা করতেছে, কিন্তু আমরা মানুষ কিন্তু সেভাবে সে এআইয়ের মতো করে চলাফেরা করতেছি না। ঠিক আছে, আমরা নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করতে পারি, তাই সেভাবে চলাফেরা করতেছি। তো এই চলাফেরা করার কারণে বাংলাদেশে কত ধরনের ক্ষতি হচ্ছে আমরা কি জানি? আসলে কেউ কিন্তু আমরা এই বিষয়গুলো জানি না। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমি অনেক কিছুই আপডেট, যেরকম ফোন আপডেট হয় এরকমভাবে কিন্তু অনেক কিছুই আপডেট হওয়া দরকার। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু আপডেট হওয়া দরকার, মানুষের আপডেট হওয়া দরকার। তবে কোনো কিছু আপডেট হচ্ছে না। তো অনেক অনেক কথা যেগুলো এখন এই একটা ভিডিওতে বলে শেষ করার মতো না। তবে আমি ভিডিও দিব। ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউবে চ্যানেল খুলেছি। তো সবাই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করে দিবেন, আর শেয়ার করে দেবেন, যাতে ভিডিওটা সবাই দেখতে পায়। এটা একটা বিষয়। আর আমি কোন বিষয়, কোন ধাপে অনুযায়ী আমি ভিডিওগুলো দিব, আর বাংলাদেশের কোন অবস্থানে কোন বিষয়গুলো কথা নিয়ে আমি সবাইকে জানাবো, সেগুলো পরবর্তীতে ভিডিওতে আপনারা অবশ্যই আপডেট পাবেন। তবে কি আসলে